কলমি শাককে যে এভাবে রান্না করলে এত টেস্টি হয় সেটা কিন্তু আগে রান্না করে না খেলে জানতাম না। তো দেখে নিন পুরো ভিডিওটা, আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। তো আমি প্রথমে এখানে কলমি শাকগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকটাকে কিন্তু অনেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লঙ্কাটা আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে অল্প করেই দিলাম। এবারে জিরে, গোটা জিরে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে বেসন। বেসনটা পরিমাণ মতো দিতে হবে, তো যতটা পরিমাণ শাকে লাগবে সেই অনুযায়ী এখানে দিয়ে দিতে হবে। প্রথমে আমি এখানে বড় চামচের 2 চামচ দিয়েছি। তারপর এটাকে ভালো করে হাতের সাহায্যে এভাবে মাখাতে থাকবো। এখানে কিন্তু কোনো রকম জল দেব না, শাক থেকেই যে জলটা বেরোবে তার মধ্যে থেকেই কিন্তু এটা মাখানো হয়ে যাবে। তো আরো অল্প করে বেসন দিতে হবে এখানে। তো আমি আরো অল্প করে বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে দেখুন এইরকম হয়ে গেছে। এবারে এটাকে আমি ভেজে নেব। এটা কিন্তু বেশিক্ষণ রাখলে হবে না, সাথে সাথে এটাকে বানিয়ে নেব। তো আমি এখানে কড়াই সরষের তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একে একে বড়ার আকারে দিয়ে দেব। আপনারা চাইলে ছোট ছোট ফুলরির মতো কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এবারে একে একে এগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ হতে দেব। একসাথে কিন্তু বেশিগুলো দিলে একসাথে জড়িয়ে যেতে পারে, তো অল্প অল্প করে আমি ভেজে নেব। এখানে আমি কয়েকটা দিয়ে দিয়েছিলাম, তারপর এবারে এগুলোকে কিছুক্ষণ হতে দিয়েছি। তারপর এক সাইড হলে আমি উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নেব। ক্রিস্পি হওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, লাল লাল হয়ে গিয়েছে, ভাজাগুলো ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নিচ্ছি। গরম গরম এরকম বড়া ভাজা থাকলে আর কিন্তু কোনো কিছুই লাগে না। তো আপনারা কেউ যদি এভাবে না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন।